আমাদের দেশের একজন ফিল্মের আর্টিস্ট একটা সন্তান নিয়েছে, সন্তানটা কিছুটা বড় হয়েছে, ছোট 5-7 বছরের, সেটা কিন্তু তার স্ত্রীর পেটে নয়, পেট ভাড়া করে নিয়েছে। তার বীর্য সেই মেয়েটার গর্ভে ভরে দিয়ে বাচ্চা নিয়েছে। 9 মাস 10 দিন পয়সা দিয়ে সেই মেয়েটাকে 20 লাখ টাকা দিয়েছে। আমার ছেলেটাকে 9 মাস 10 দিন তোমার পেটে থাকবে, তুমি প্রসব করবে। তার স্ত্রীর পেটের চামড়ায় দাগ যাতে না পড়ে, তার স্কিনের ক্ষতি না হয়, তার জন্য সেই দাসীর পেটের বাচ্চা তার বীর্য ভরে দিয়ে সেই দাসীর পেটের বাচ্চা নিচ্ছে। কিংবা ডাক্তার বলেছে তোমার স্ত্রীর বাচ্চা হবে না, সেই জন্য সে দাসীর পেটের বাচ্চা নিচ্ছে। শুনে রেখে দেন, নবীজি ভবিষ্যৎবাণী করেছিলেন 1400 বছর আগে, 1500 বছর আগে এমন একটা যুগ আসবে যে পৃথিবীর মানুষ তারা দাসীর পেটে মালিক পয়দা নেবে। আমাদের দেশে শুরু হয়ে গেছে। আমেরিকা, লন্ডন, ব্রিটেন, জাপান, জার্মানের যেদিকে পশ্চিম দুনিয়া। শুনে রেখে যান আমার মায়েরা, আজকে যারা ভারতবর্ষের মাটিতে যারা ঝান্ডা তুলে, যারা বুকে মাইক নিয়ে যারা বলছে আমরা নারী মর্যাদা করি, তাদেরকে বলবো প্রথমে ফিল্মের পোস্টারগুলো পাল্টাও। একটা ফিল্মের পোস্টারে একটা নায়ক আর নায়িকা একটা ফিল্ম তৈরি করে, নায়কের ফুল হাত শার্ট, ফুল প্যান্ট, আর একটা নায়িকার অর্ধ উলঙ্গ ড্রেস, তার শরীর বেরিয়ে থাকে, জাং বেরিয়ে থাকে, তার বুক বেরিয়ে থাকে, আর এরা মজা পায়, এরা মনে করে নারীর ইজ্জত, দারুণ ইজ্জত দিচ্ছি। শুনে রেখে দেন, আর ইসলাম বলেছে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারীরা পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না। আর একটা কথা মাথায় রেখে যান, আমি বলে যাচ্ছি, এই পৃথিবীর কোনো শক্তির ক্ষমতা নেই কোরআনকে মিটিয়ে দিই, ইসলামকে মিটিয়ে দিই। ইসলাম কখনো চাই না কোনো ধর্মের উপরে আঘাত হানতে। ইসলাম সবসময় শান্তির বার্তা দেয়। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় আখলাক দিয়েছে, কিন্তু আপনি কোন আখলাকটা মানলেন? আমাদের দেশের কিছু শিক্ষিত লোক যারা মাস্টার ডাক্তার আছেন, যাদের কাছে আমার আওয়াজ পৌঁছাচ্ছে, যারা প্রফেসর, যারা এমএসসি, বিএসসি, বিকম, যে ছেলে মেয়েরা কলেজে পড়ো, যে নারীরা কলেজে পড়েন, সেই মায়েদিকে বলে যাচ্ছি, কান খুলে শোনো। ইসলামের মধ্যে যদি বলো ইসলাম কি দিয়েছে, কোরআন কি দিয়েছে, আল্লাহর কসম, আল্লাহ তাআলা দুনিয়ার প্রথম থেকে শেষ পর্যন্ত ভবিষ্যৎবাণী করে কোরআনকে অবতীর্ণ করেছেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। মানুষের ভবিষ্যৎবাণী করে কোরআন অবতীর্ণ করেছেন। মানুষ কতটা পাপ করবে, কত দূর এগোবে, কত দূর যাবে, মানুষের দৌড়টা কত দূর, তারপরে আল্লাহ কোরআন অবতীর্ণ করেছে। এই যুগে যুগে পৃথিবীর বেঈমান কাফের এসছে এবং তারা প্রশ্ন তুলেছে যে কোরআন কি দিয়েছে, কোরআনের মধ্যে কি আছে, কোরআন কি আদর্শ দিয়েছে। শুনে রেখে দাও, কোরআন এমন একটি আদর্শ দিয়েছে যেটা পৃথিবীর কেউ দিতে পারেনি। আমাকে মালদা ডিস্ট্রিক্টে জলসায় গিয়েছিলাম, আলতাফিয়া মাদ্রাসা, সেখানে প্রচুর শ্রোতা। আমার কাছে একটা মায়েদের শিক্ষিত মেয়ে লিখেছে, আমি এমএ তে পড়াশোনা করি, এমএ পাস, আরো পড়ছি। আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন লিখেছে? একটা পুরুষ একের অধিক 4টা পর্যন্ত বিয়ে করতে পাই না? পাই না? এই কথা বলুন, হ্যাঁ না না? পাবে না? পাবে না? পুরুষ 1টা 2টো 3টে 4টা পর্যন্ত বিয়ে করতে যাবে, সালাসা ওয়া রুবা। কিন্তু মেয়েদের জন্য কেন? এটা তো মেয়েদের জীবনের কষ্ট। একটা স্ত্রী থাকলে আর একটা স্ত্রী রাখতে পাবে, বিয়ে করতে পাবে। আমার ভাই, আমাদের সমাজের লোক যখন কোরআনের এই মানেটা পড়ে, মনে মনে করে সালা দারুণ সুযোগ, তাই না? বিয়ে কত মজা বলতো, ঘরে একটা বউ থাকবে, আবার বিয়ে করব। কে বললে তোমাকে? ভালো করে শুনে যান, আল্লাহ তাআলা 4টা বিবাহ এই জন্য জায়েজ করেছেন যাতে পৃথিবীর মানুষ পাপেতে লিপ্ত না হয়। কিসে বললাম? কিসে বললাম? পাপে। আপনাদের মনে আছে, আমি তাকে দেখেও নি, শুনেও নি, বাপ দাদাদের মুখ থেকে শুনি। লম্বুধর গোমানির নাম শুনেছেন? গায়ক ছিল, কবি, গান করত। শুনেননি আপনারা লম্বুধর গোমানির নাম? লম্বুধর গোমানি কবি, গান করত আগেকার যুগে। সেই লম্বুধর গোমানি গান করতে এসে বর্ধমানের কোন জায়গায় বলেছিল, ভরা মঞ্চে এমন একটা দিন আসবে বাবা, মেশিনে ছেলে হবে। মেয়েরা তাকে জুতো ছুঁড়ে মেরেছিল। সেই মেয়েগুলো অপরাধী, তার ভবিষ্যৎবাণী, তার কথাটা ঠিক হয়ে গেছে।
আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর ভবিষ্যৎবাণী করে কোরআনে প্রত্যেকটা বিধান বেঁধে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বিধান দিয়েছেন, এমন একটা করে বিধান দিয়েছেন যাতে পৃথিবীর মানুষ যেন কিয়ামত পর্যন্ত পদভ্রষ্ট না হয়। আমার ভাইরাম, এখনকার যুগে একটা দুটো তিনটে চারটা পর্যন্ত বিয়ে করতে পাবে। অনেক অমুসলিম ভাই মনে মনে করে এদের ধর্ম কত খারাপ, চারটা পর্যন্ত বিয়ে করতে পাবে। শুনে রেখে দাও, এমন একটা দিন আসবে, আমার নবী বিশ্ব নবী ভবিষ্যৎবাণী করেছিলেন। কি বাণী বললাম? ভবিষ্যৎবাণী। হে আমার সাহাবীরা, এমন একটা যুগ আসবে যে যুগে দাসীর পেটে মালিক পয়দা হবে। দাসীর পেটে মালিক পয়দা হবে। যদি বলেন হুজুর একটু বুঝিয়ে দেন, শুনে রেখে দেন, আমি নাম লব না, ইউটিউবে লোড হচ্ছে। আমাদের দেশের ভালো ভালো মানুষ যাদেরকে আপনারা স্কলার ভাবেন, যাদেরকে আপনারা মাথার ওপরে রাখেন, আমাদের মতো মৌলবীদের দাম কি আছে আপনাদের কাছে? আপনাদের কাছে তো দাম ফিল্মের আর্টিস্টের, একটা প্লেয়ারের। শুনে রেখে দেন, আমি নাম লব না। আমাদের দেশের একজন ফিল্মের আর্টিস্ট একটা সন্তান নিয়েছে। সন্তানটা কিছুটা বড় হয়েছে, ছোট 5-7 বছরের। সেটা কিন্তু তার স্ত্রীর পেটে নয়, পেট ভাড়া করে নিয়েছে। তার বীর্য সেই মেয়েটার গর্ভে ভরে দিয়ে বাচ্চা নিয়েছে। 9 মাস 10 দিন পয়সা দিয়ে সেই মেয়েটাকে 20 লাখ টাকা দিয়েছে। আমার ছেলেটাকে 9 মাস 10 দিন তোমার পেটে থাকবে, তুমি প্রসব করবে। তার স্ত্রীর পেটের চামড়ায় দাগ যাতে না পড়ে, তার স্কিনের ক্ষতি না হয়, তার জন্যে সেই দাসীর পেটের বাচ্চা তার বীর্য ভরে দিয়ে সেই দাসীর পেটের বাচ্চা নিচ্ছে। কিংবা ডাক্তার বলেছে তোমার স্ত্রীর বাচ্চা হবে না, সেই জন্য সে দাসীর পেটের বাচ্চা নিচ্ছে। শুনে রেখে দেন, নবীজি ভবিষ্যৎবাণী করেছিলেন 1400 বছর আগে, 1500 বছর আগে এমন একটা যুগ আসবে যে পৃথিবীর মানুষ তারা দাসীর পেটে মালিক পয়দা নেবে। আমাদের দেশে শুরু হয়ে গেছে। আমেরিকা, লন্ডন, ব্রিটেন, জাপান, জার্মানের, যাদিকে পশ্চিম দুনিয়ায় যাদিকে সভ্যতা মনে করছেন, শুনে রেখে দেন, সূর্য উঠে পূবে। কোথায় উঠে? পশ্চিমে না পূবে? পূবে। আর ডুবে কোথায়? পশ্চিমে। যেখানে সূর্য ডুবে সেখানে কখনো আলো হতে পারে না, সেখানে অন্ধকার হতে পারে। আজকে আমাদের যুবকরা, আমাদের যুবতীরা, এরা নোংরা কাজে লিপ্ত আছে, আর এরা পশ্চিমী দুনিয়াকে ফলো করে। আর এরা বলে আমরা তো স্ট্যান্ডার্ড, আমরা তো এখন আধুনিক যুগে বাস করছি। শুনে রেখে দেন, যদি কেউ বলেন আধুনিক যুগ চাই, ইসলাম তো পুরনো মডেল। যারা বলছেন নতুন মডেলিং এর চাই, আমরা মডেলিং এর যুগে বাস করছি। শোনো, আল্লাহর কসম করে বলে যাচ্ছি, ইসলাম এবং কোরআন মডেলিং ছিল, মডেলিং থাকবে, আর মডেলিং কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলুন ইনশাআল্লাহ। যদি বলেন দলিল দেন, এই বুদবুদ থানায় দলিল দিয়ে যাচ্ছে।